পুরো সোজা লাফা ভাজা জোরে আওয়াজ কর ব্যাটারি আমারটা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওই যে সকাল সকাল আগে আমাদের ছাদে আসতে হয়, তাই আমরা 3 জনে মিলে ছাদের মধ্যে চলে এসেছি। না আজকে আবার 3 জন নেই, আমরা 4 জন আছি, সাথে তো কোকো আছে। কোকো হচ্ছে মাছুর বর্তমান গার্লফ্রেন্ড। চলো, এই হচ্ছে ওয়েদার, এত সুন্দর লাগে না সকালবেলাটা, হালকা হালকা একটু ঠান্ডা আর হালকা হালকা একটু গরম, কিন্তু এই ওয়েদার কিন্তু একদমই ভালো নয় শরীরের জন্য। চলো, বাড়ির সমস্ত কাজ শেষ, এখন ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, তার কারণ একটু বেরোবো বলতে যাবো বেলপাহাড়ির সাইডে। আজকে তো বুধবার, দাদার ছুটির দিন, আর আমাদের যত প্ল্যান ওই বুধবারেই করা থাকে, তো সেই জন্য ঝটপট করে আগে রেডি হয়ে নিচ্ছি। তার কারণ যেই সাইডটাতে যাব সেই সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর লোকেশন আছে, তো ভাবলাম যাচ্ছি যখন একটু সাজুগুজু করেই যাই, একটু রিলস বানাবো। আমার হেয়ারটা যেহেতু ন্যাচারালি স্ট্রেট, তো সেই কারণে আমার মাঝে মধ্যে না কার্ল করতে ভীষণ ইচ্ছে করে, যদিও বেনুনি করে আর খোপা করে করে এখন কার্ল হয়ে গেছে ডোগাটা, কিন্তু তাও আমার ফুল হেয়ারটা একটু মনে হয় ম্যাগি হয়ে যায়। আর এই কার্লি মেশিনটা কিনে কিন্তু আমার জন্য ভীষণই হেল্প হয়েছে। ওই যে রেডি হচ্ছি, মাছটা দেখছে, সেই কারণে সেরকমভাবে বসে আছে। না ফাইনাল লুক তো এটা একদমই নয়, কিছুটা এখনো বাকি আছে। কি বাকি আছে চলো গেস করে দেখি। না অত কষ্ট করতে হবে না, জাস্ট লিপস্টিক পরাটাই বাকি আছে, আর একটা ছোট্ট করে টিপ করে নেবো। আমার ননদ ভাইকে রেডি করিয়ে দিচ্ছে, যেহেতু সে বাইরে যাচ্ছে তাই তাকে একটু কাজল টিকা লাগিয়ে দিচ্ছে, তাকে বসে নজর না লাগে। তো যাই হোক, তাদের একটা বন্ধুত্বের সম্পর্ক, তো যার কারণে সবসময় তারা ভাইয়ের পিছনে লাগতে থাকে, আর ভাইও ব্যাপারগুলো বেশ এনজয় করতে থাকে। চলো, অনেক অপেক্ষার পর ফাইনালি গাড়ি চলে এসছে, উঠে পড়লাম। আর আজকে আমরা যাচ্ছি বলতে 6 জন যাচ্ছি, দাদা, আমি, ভাই, গোলু, আর সেই যে আমার ফ্রেন্ড যাকে তোমরা এখন আর দেখতে পাও না, সে যাচ্ছে, আর তার সাথে আরেকজন যাচ্ছে। চলো, সব থেকেই বড় কাজ হচ্ছে আমার এক্সকে খাবার দেওয়া। এই সামনেটা না এখন বেশ পরিষ্কার করেছে, একটু ভালোও লাগলো যে পরিষ্কার করেছে বলে। বসন্ত যেহেতু ঢুকে গেছে, তাই জঙ্গলেরও রূপ রং পাল্টে গেছে, কি সুন্দর লাগছে না। অ্যাকচুয়ালি বসন্তে যেমন মানুষের মধ্যেও প্রেম জাগায়, তেমনি অরণ্যের মধ্যেও কিন্তু প্রেম আসে। যাই হোক, দেখতে বেশ সুন্দর লাগছিল, তাই নিজেকে কিন্তু একদমই কন্ট্রোল করতে পারলাম না, ঝটফট করে দাদাকে বলে ফেললাম, তুই গাড়িটা দাঁড় করা, আমি অনেক ছবি তুলতে চাই, অনেক ভিডিও করতে চাই। আর সত্যি কথা বলতে আমি অনেকেই পোস্টে ছবি দেখেছি, আমার তখন থেকে ইচ্ছা ছিল আমার নিজের যখন একটা গাড়ি হবে তখন এইভাবে একটু ছবি তুলব। তো যাই হোক, ফাইনালি অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো। কিছু স্বপ্ন ধীরে ধীরে পূরণ হওয়াটাই ভালো, হুট করে আবার পূরণ হওয়াটা একদমই ভালো নয়। চলো, এরপর ভিডিওগুলো টুকটুক করে সেরে নিই, তারপর তো আবার নেক্সট গন্তব্যস্থলে যেতে হবে, আরও যেতে হবে 3টে জায়গায়।
আমরা জাস্ট সাহারিতে দাঁড়িয়েছিলাম একটু ব্রেকফাস্ট সারার জন্য, যদি এখন ব্রেকফাস্টের টাইম নয়, তার কারণ হচ্ছে অলরেডি কিন্তু 12:30 বেজে গেছে, আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। তার কারণ ওই যে আমার ফ্রেন্ডটা প্রতিবারেই তার লেট, তার জন্য ওয়েট করতে হয় আমাদেরকে। আমিও চাই সেও আমাদের জন্য একদিন ওয়েট করুক, কিন্তু কিছু করার নেই, আমাদেরকেই তার জন্য ওয়েট করতে হবে। জানি ভিডিওটা তুই দেখছিস আর তুই দেখলে আমাকে তারপরে গাল দিবি, সেটার জন্য আমি রেডি আছি। তো চলো আগে ঝটফট করে ব্রেকফাস্টটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, তার কারণ আমরা এখন প্ল্যান করেছি একটা জায়গায় যাব, সেখান থেকে তারপর আমাদের মানে যাদের বাড়ি যাওয়ার কথা আছে সেখানে যাব, সেখান থেকে আবার যাওয়ার কথা আছে গরুদের বাড়ি। তো দেখা যাক কোন টাইমে কোন জায়গাগুলো কভার দিতে পারি। তো হয় না যে তুমি কোথাও একটা বেরিয়েছো, হুট করে একটা প্ল্যান হয়ে যায়, আর আগে থেকে প্ল্যান করা না খুবই কম সাকসেস হয়। ওকে বলি, আমরা এসেছি হচ্ছে খেঁদারানি ড্যাম, যেটা হচ্ছে বেলপাহাড়ি থেকে একটু এগিয়ে গেলে বাঁ সাইডে পড়ে। আমি বেলপাহাড়ির মেয়ে হলেও আমি কিন্তু আশেপাশের লোকেশনগুলো এখনও দেখিনি, এখনও অনেক কিছু জানি না, চিনি না। আর এইটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা, মানে খেঁদারানি ড্যামটা ফার্স্ট টাইম আসা। তারপর গাডরাসিনী দেখিনি, ঢাঙ্গি কুসুম দেখিনি, কাঁকড়াচোর দেখিনি, এগুলো এখনও কিছুই দেখা হয়নি। বাস ভাগ্যক্রমে তারাফিনী ড্যামটা দেখেছি, যেহেতু ওখানে মায়ের মামা বাড়ি, আর সাথে হচ্ছে ঘাগড়াটা দেখেছি। ঘাগড়াটাতে 2বার যাওয়া হয়ে গেছে, আর এখন ফাইনালি মানে ইচ্ছেটা পূরণ হলো খেঁদারানি লেকটা দেখার। বাট সেরকম কিছুই নেই, যেটা হচ্ছে আমরা ছবিতে যেরকমটা দেখেছিলাম, কিন্তু হয় না যে রিয়েল আর রিলস টোটালি আলাদা, এটাও ছিল তেমনই ব্যাপার। কিন্তু এখন যেহেতু বসন্ত চলছে, তাই কিন্তু ভীষণই সুন্দর লাগছিল দেখতে। হালকা জল আছে, খুব একটা জল যে খুব বেশি সেটা নেই, কিন্তু ওই যে জঙ্গল আর সাথে হচ্ছে একটা ড্যাম, বেশ সুন্দর লাগছিল। তো সেইটাকেই জাস্ট হচ্ছে এনজয় করে অনেক ভিডিও করব, ছবি তুলব। তো চলো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। হতে পারে আজকের দিনটা আমাদের জন্য অনেক শুভ ছিল, অনেক লাকি ছিল, তো যার কারণে রাস্তায় এই মহারাজকে আমরা কুড়িয়ে পেয়েছি। বাট তাকে বলছি তোকে আমরা এসিতে নিয়ে যাচ্ছি, তুই রাস্তায় ঘোরাঘুরি করছিস, তাতেও কিন্তু তার শান্তি ছিল না, তার মধ্যে একটা অশান্তি বিরাজ করছিল। তার কারণ তার ফ্রিডমটা হয়তো আমরা কেড়ে নিয়েছি। চলো ফাইনালি যাদের বাড়ি আসার কথা ছিল তাদের বাড়িতে পৌঁছে গেছি। আমাদের ঢোকার কথা ছিল 2টার সময়, কিন্তু আমরা ঢুকেছি 3:30টার সময়। তো চলো এখন ঝটফট করে আগে মিষ্টিগুলো দিই, তারপর আমাদের যে রিচুয়ালসগুলো থাকে, যে বাড়িতে কেউ এলে যা করতে হয় সেগুলোকে সেরে নিই, তারপর কিন্তু আগে ঝটপট করে খাবো। তার কারণ ভীষণই খিদে পেয়েছি, কী করবো, 2টার মানুষ যদি 3:30টায় আসে খিদে পাবে না। আর সত্যি কথা বলতে টাইমিংটা যেহেতু আউট হয়ে গেছে, আরও যেন বেশি খিদে পাচ্ছে। এবার বলো কে সেই ব্লগটা দেখেছো যে কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম? ঠিক এটা হচ্ছে আমার আরেক দাদার বাড়ি, আমার দাদার বেস্ট ফ্রেন্ড, মানে ছোটোবেলাকার ফ্রেন্ড। ছোটোবেলায় সেই যে একদম ছোট ছিল তখন থেকে তাদের ফ্রেন্ডশিপ।
খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বাগান ঘুরতে। তারা অনেক কিছুই চাষ করে, তো সেগুলোই হচ্ছে উদ্ধার করতে আর সাথে বাগানটাও দেখতে। এই দিকটাতে আসলে না দেখে মনে হয় যেন এইদিকেই থেকে যায়, খুব সুন্দর লোকেশন। তারপর আবার যখন মনে পড়ে যে মোবাইলে নেটওয়ার্ক থাকবে না, তখন কিন্তু মনে হয় না, এনি কস্ট আমি এখানে থাকতে পারবো না। অবশেষে এসে পৌঁছালাম বেগুন বাড়িতে। এখানে হচ্ছে ওই কাঁটা বেগুন যেটা বলে গোল মাটল হয়, তো সেই বেগুনটাই চাষ করেছে, সেটাই উদ্ধার করব। বাট বিলিভ মি, পরে না এত মজা লাগছিল বেগুন তুলতে। এরা সবাই তো কাঁটার খোঁচা খেয়েছে, আমি কিন্তু একটাও খাইনি। আর তুলতে এত মজা লাগছিল, নাই করে আমরা 1 বস্তা বেগুন তুলে নিয়েছিলাম। কিন্তু পরে এসে আমরা ভাবছি যে এত বেগুন আমরা কি করব, কাকে দেবো, কেননা একটা বেগুনে কিন্তু 2 দিন রান্না হয়ে যাবে। তার উপরে হচ্ছে নাই করে আমরা 10-12টা তো তুলেই নিয়েছিলাম। চলো, হয়ে গেছে বেগুন তোলা, এখন আমাদের বিদায় পর্ব। আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা যাব গলুদের বাড়িতে। বেগুনগুলোর সাইজ দেখে মনে হচ্ছে না যে একটা একটা ছোট্ট ছোট্ট লাউ। সেখান থেকে কিছু উদ্ধার করলাম আর এখান থেকে এবার কিছু উদ্ধার করব। এখানে শুধু যেন মনে হয়, মাঝে মধ্যে মনে হয় যে শুধু আমি এটা ওটাই নিতে আসি। এটা যদিও মিথ্যে কথা নয়, সত্যি কথা, এলেই আমি কিছু না কিছু নিয়ে করেই যাই। তো মাঝে মধ্যে একটু খারাপ লাগে যে আমার এই স্বভাবটা একদমই ভালো নয়, কিন্তু কিছু করার নেই, মামা বাড়ির আবদার বলে কথাই আছে না যে মামা বাড়ি ভারী মজা কিলচর নেই, এটা একদম সত্যি কথা। যাই হোক, চলো এখানে কিছু বেগুন নামিয়ে দিয়ে যাই। আর সাথে হচ্ছে সেখান থেকেও হচ্ছে বেগুন পেয়েছি, মানে মামিদের ওখান থেকেও, কারণ তারাও চাষ করেছে, কিন্তু ওদেরগুলো হচ্ছে সরু ছিল। তো যাই হোক, চলো আজকের মতন এতটুকুনি, টাটা। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ব্লগে।